হবে। হাওড়া জেলা হাসপাতালে 10 বছর ধরে কুকুর বাসা এই সুপার তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। হাওড়া জেলা সদর হাসপাতালে ওই ঠিক ঠিক ধিক্কার। এই কারণে মুখ্যমন্ত্রী পদপুষ্ট ওই সুপার 10 বছর ধরে একই জায়গায় রয়েছে। মমতা ব্যানার্জি ঠিক জবাব দাও। স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। জবাব 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 তোমায় দিতেই হবে। মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো। নারী নিরাপত্তার দাবি ওই মমতা ব্যানার্জি হায় হায়। তৃণমূল কংগ্রেস হায় হায়। পশ্চিম বাংলা জেলা নারীদের এই হাল হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। নারী নিরাপত্তার দাবিতে মহিলা মোর্চা লড়বে। নারী নিরাপত্তার দাবিতে ছাত্র যুব লড়বে। সারা পশ্চিম বাংলার বুকে মা বোনেদের ইজ্জত দিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। হাওড়া হাসপাতাল চলবে। পুলিশ মন্ত্রী হায় হায়। বাংলার প্রশাসন হায় হায়। নারীদের নিরাপত্তাহীনতার দাবিতে এই বিক্ষোভ চলবে। পশ্চিম বাংলার মা বোনেরা কেন সুরক্ষিত নয়? মমতা ব্যানার্জি জবাব দাও। জবাব 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 তোমায় দিতেই হবে। তাই তো বলি জবাব 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 তোমায় দিতেই হবে। মমতা ব্যানার্জি তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। মমতা ব্যানার্জি সদর হাসপাতালে যৌন নিগ্রহ নাবালিকার উপর হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। মাত্র 500 মিটার দূরে পুলিশ থানা থাকা সত্ত্বেও কি কারণে মহিলাদের উপর যৌন নিগ্রহ হচ্ছে? পুলিশ মন্ত্রী জবাব দাও। গোটা বাংলা জুড়ে নারীদের নিরাপত্তাহীনতা হচ্ছে কেন? মাননীয়া তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তার এই হাল কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। আর্জিকরের ঘটনায় যখন গোটা বাংলা জবাব 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 চাই। জবাব দাও। জবাব 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 তোমায় দিতেই হবে। We want justice. We want justice. We want justice. We want justice. I want justice. We want justice. We want justice. We want ছোট শিশুটাকে হাওড়া হসপিটালে ভর্তি হতে হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। হাওড়া হসপিটালে শিশুটাকে শিলতাহানি করো মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব তোমায় দিতে। 13 বছরের মেয়েটির উপরে অ্যাটেম্প টু রেপ, তার শ্লীলতাহানি হয়েছে, তার জন্য অ্যারেস্ট হয়েছে একজন। তার বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চা এখানে ধর্ণা দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে চলেছে। 48,000-এর বেশি এরকম কেস গত কয়েক বছরে মমতা ব্যানার্জি সরকার থাকাকালীন হয়েছে, রেপ মার্ডারের। কালকেও 3-4টে ঘটনা ঘটেছে একদিন। যত দিন যাচ্ছে যেন কম্পিটিশান লেগেছে। এখানে 13 বছরের মেয়েটির উপরে শ্লীলতাহানি হয়েছে। নিউ টাউনে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে গুলি মেরে। সেখানেই মাধ্যমগড়ের বর্ডারে 7 বছরের মেয়ের উপরে আর রেপ হয়েছে। এই যে ঘটনা ঘটে চলেছে, তার সঙ্গে সঙ্গে এই থানাতে ছাত্র আন্দোলনের 9 জনকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। তাদের খোঁজখবর নিতে এসেছিলাম আমি। কালকে কোর্টে অ্যাপেয়ার করা হবে। তো সরকার বিরোধী কণ্ঠকে বন্ধ করার জন্য, বিরোধী পার্টির লোকেদেরকে, বিরোধী আন্দোলনকে স্তব্ধ করার জন্য সমস্ত শক্তি লাগিয়ে দিচ্ছে, পুলিশকে লাগিয়ে দিচ্ছে, তাদের কেস দিচ্ছে, তাদেরকে জেলে ঢোকাচ্ছে। অথচ যারা খুলেআম মহিলাদের উপর অত্যাচার করছে, মেয়েদের উপর অত্যাচার করছে, তাদের ভালো করে টেস্টও করা হচ্ছে না। পুলিশ তাদের মধ্যে কেসও করতে পারছে না, অ্যারেস্টও করতে পারছে না, আটকাতেও পারছে না। এই 13 বছরের মেয়েটিকে হসপিটাল নিয়ে আসা হয়েছে এখানে হাওড়া। সেই মেয়েটিকে যখন মেডিকেল টেস্ট করা হচ্ছে, একজন যুবক করছে, সে টেম্পোরারি এমপ্লয়ি, তার বাড়ির কাউকে রাখা হয়নি, তার মাকেও বার করে দেওয়া হয়েছে। কোনো সাক্ষী নেই এখানে। বারবার এটা হচ্ছে। আরজিকরের মামলা, সেই মহিলা যে ডাক্তারের বডি যখন টেস্ট হয় পোস্টমর্টম, সেখানে তার বাড়ির কাউকে রাখা হয়নি, একজন টিএমসির নেতা ছিল। যত ধরনের বেআইনি কাজ করে মহিলাদেরকে উৎপীড়ন করার চেষ্টা হচ্ছে, তার জন্য বারবার রাস্তায় নামতে হচ্ছে। एक तो छात्र आंदोलन में जो आंदोलनकारी थे उनको अरेस्ट किया गया, उसमें 9 लोग यहाँ बंदी है। मैं मिलने आया था, पुलिस बल मना किया। कल उनको एफआईआर करेंगे कोर्ट में। उसके बारे में
खोज खबर किया। जो विद्यार्थी आए थे आंदोलन में उनको बंदी बना के रखा गया है। दूसरा है ये जो आरजीकर वाला घटना के साथ साथ बंगाल में जगह जगह इस प्रकार घटना लगातार हो रही है। पिछले 13 साल में 48,000 घटना रेप और मर्डर का हुआ है। और कल हमारे वहाँ न्यू टाउन में एक मर्डर हुआ है, एक व्यवसायी का, एक 7 साल की लड़की का फिर एक बार बलात्कार हुआ है। और यहाँ हावड़ा में भी वही घटना हुई है 13 साल की लड़की के साथ। ये लगातार कानून व्यवस्था बिगड़ रही है बंगाल की, और लगातार महिलाओं को टारगेट बनाया जा रहा है। जहाँ महिला मुख्यमंत्री है, बड़े आवाज़ से बात करती हैं, दिल्ली को गाली देती हैं, लेकिन महिलाओं की सुरक्षा नहीं दे सकती, ना उनको सम्मान करती है। उसके बाद उनके साथ उनका जब मेडिकल चेकअप के लिए लाया जाता है, टेस्ट के लिए, बदतमीजी होती है उसके साथ। और वो घटना आपके सामने वाला हॉस्पिटल में हुआ है, जहाँ की सुपर 13 साल से यहाँ बैठे हुए हैं, 10 साल से यहाँ 11 साल से बैठे हुए हैं, उनका ट्रांसफ़र क्यों नहीं होता है? ये बड़ा रहस्य है। क्यों ऐसे एक जगह एक ऑफिसर 10 साल 12 साल क्यों पड़े रहते हैं? किस अधिकार से? किसने ये सब करता है? और उन्हीं के देख रेख में एक 13 साल की लड़की के साथ बिना किसी उसकी अभिभावक के रहते हुए उसकी माँ को भी निकाल दिया गया। कोई वहाँ एविडेंस नहीं है जिसके सामने उसका चेकअप होगा। ये लोग प्रदर्शन कर रहे हैं पुलिस के सामने, और दोनों हॉस्पिटल भी सामने है। इस प्रकार दयनीय घटना, दुखजनक घटना बार बार होता है। हो गया आज के हावड़ार থানাতে এসেছিলাম দুটো কারণে। এক, আজও স্বাদে অতুলনীয় কলকাতার খিদিরপুরের রহমনিয়া, প্রসিদ্ধ অরিজিনাল খাসির মাংস বিক্রেতা। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়, আমাদের কোনো শাখা নেই। যোগাযোগ করুন 8697497671 ফোন নম্বরে। যে কোনো সমস্যার সমাধানে বশীকরণে যার কোনো বিকল্প নেই, জ্যোতিষ ও তন্ত্র পি কুমার। যে কোনো সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন বা অথবা অগ্রিম বুকিং করুন। যোগাযোগ 9239039972। ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানশাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, ইন্ডিয়ান, চাইনিজ ও তন্দুর। এছাড়াও যে কোনো অনুষ্ঠানে রুফটপ, ক্যাটারিং ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। যোগাযোগ করুন এই ফোন নম্বরে। দেরি নয়, আজই আসুন, বিনিয়োগ করুন। 15 বছরে প্রতি মাসে 5,000 টাকা, 25 বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন 50 লক্ষ টাকা। বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি। ফোন নাম্বার 7980720430। আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6291008456। আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।